हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो कई माछ फुलकपि आलू दिए बनाबो। हेवी टेस्टी एक रेसिपि कई माछेर रसा बनाबो। तार जोन्नो एकटा फुलकपि नियेछि धुए परिष्कार करे, आर नियेछि धनेपाता, दुइटा आलू नियेछि, एकटा टमेटो और काँचा लंका। आमि केटे नेब टमेटो और आलूटाके केटे नियेछि। फुलकपि आलू और टमेटो काँचा लंका सब केटे निয়েছি। এখন আমি ফুলকপি আর আলুটাকে একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি কই মাছ, হলদি পাউডার আর নুন দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে এটা ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে নিয়েছি ফোড়নের জন্য সাদা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। ফুলকপি আর আলুটাকে আমি একটু হলদি পাউডার দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসে ফুলকপির। এখন আমি মাছ ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর ওই প্যানের মধ্যে আর তেল দেবো না, ওই তেলে রান্নাটা করব। এখন আমি ফোড়ন দিব সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। এখানে আমি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই বানাবো। ফোড়নটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ফোড়নের মধ্যে দিয়ে দেব আমি। আর দেব হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব জিরে পাউডার। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিব, জলটা দিয়ে আমি মশলাটাকে কষাবো, নয়তো পুড়ে যাবে মশলাটা। সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে আমি আবার মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি ফুলকপি আর আলু। আমি আলাদা করে ভেজে নিই না, ভেজে এটা বানাবো, ভাপ দিয়ে নিয়েছি। তো এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, আর স্টিমটা লোয়ে থাকবে। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। যত কম তেল দিয়ে রান্না করা যায় এইভাবে কষিয়ে ঢেকে ঢেকে কষালে, একটু একটু জল দিয়ে, তাহলে তেলটা কম লাগবে। এখন আবার সামান্য পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দেব। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আর গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা একটু বেশি দেব, কারণ রসা বানাবো, আর আলু টেনে নেবে অল্প। জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি দেখে নিব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব। তারপর দিয়ে দেব ধনেপাতা। এখন আমি ধনেপাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। আর স্টিমটা একদম বাড়িয়ে দিয়েছে। এখন আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। গরম গরম কই মাছের রসা ফুলকপি আলু দিয়ে। হেভি টেস্টি একটা রেসিপি।